আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে। আগামীকাল ২৬ তারিখ এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। তো এবছর প্রায় ১৩ লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তো স্বাগত জানাচ্ছি সেই সব শিক্ষার্থীকে যারা এইচএসসি পরীক্ষায় আগামীকাল বসবে। আজকে আমি তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি আমার পরিবারের সদস্য আছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং শুভকামনা। এই বছর অর্থাৎ ২০২৫ সালের যে এইচএসসি পরীক্ষা ১৩ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে, তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাটি হলো, অন্যান্য বছরের তুলনায় আবার কিছু ভিন্ন রকম পরীক্ষা হবে। অর্থাৎ অন্যান্য বছর পরীক্ষার খাতা একটু নমনীয় করে দেখা হতো, ৩০ পাইলে ৩৩ দেওয়া হতো, ৭৯ পাইলে ৮০ দিয়ে A+ দেওয়া হতো। কিন্তু এবছর কিন্তু একটু তার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এবছর কোনো স্যাক্রিফাইস করা হবে না, মেধার মূল্যায়ন দিয়ে নাম্বার দেওয়া হবে। যে যত পাবে তাকে সেই নাম্বারটাই দেওয়া হবে। আসলে শিক্ষামন্ত্রী একটি ভালো উদ্যোগ নিয়েছেন, এটা একটি ভালো উদ্যোগ আমি মনে করি। কারণ শিক্ষার্থীরা যদি তাদের মেধা দিয়ে পাশ করতে পারে, ভালো একটা রেজাল্ট তারা অর্জন করতে পারে, তাহলে কর্মজীবনে কিন্তু তারা ভালো করতে পারবে। অর্থাৎ একজন দুর্বল শিক্ষার্থীকে যদি A+ পাইয়ে দেওয়া হয়, তাহলে সে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাহলে কিন্তু সে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না। এজন্যই এই সরকার, অর্থাৎ এই সরকারের শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা, তিনি কিন্তু এই উদ্যোগ নিয়েছেন। স্বাগত জানাই সেই উদ্যোগকে। অভিভাবকগণ যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি দু চারটি কথা বলবো। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের শিক্ষার্থীকে এই নির্দেশনা দেবেন এবং পরামর্শ দেবেন যাতে তারা সঠিক মেধার মূল্যায়নটা খাতায় প্রয়োগ করতে পারে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার দু চারটি কথা। তোমরা যারা আগামীকাল পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ, তোমাদের প্রতি রইল আমার শুভকামনা এবং শুভেচ্ছা। দোয়া রইল তোমরা ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য বিভিন্ন ভার্সিটি, বিভিন্ন মেডিকেল কলেজ, বুয়েট কলেজে ভর্তি হও, সেই শুভকামনা রইল। আর অভিভাবকগণ যারা আছেন, আপনারা বাচ্চাদেরকে একটু নজর দিবেন, কারণ ইন্টারমিডিয়েট একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারমিডিয়েট পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পরীক্ষার উপর নির্ভর করে শিক্ষার্থীর ভবিষ্যৎ। তাই তাদেরকে আপনারা যতটুকু সম্ভব তাদেরকে কেয়ারটেকার করবেন এবং তাদের দিকে নজর দেবেন। তো আজকে এই ছিল শিক্ষার্থীদের প্রতি আমার নির্দেশনা, এবং সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে তা জানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।